তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের ফাইল অ্যান্ড ফাইল ক্লাসিফিকেশান ফাইল, আর মেনলি তোমাদের ফাইল ক্লাসিফিকেশান আর ফাইল নিয়ে ডিসকাস করবো, আর হ্যামার নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিওর মূল উদ্দেশ্য কাউকে কাউকে বলে বা কাউকে কপি করে ভিডিওটা বানানো হয়নি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভিডিওটা আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। দেখো, ফাইল বলতে আমরা কী বুঝি? ফাইল বলতে ফাইল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য কাটিং টুল অফ দ্য ইজ দ্য ফিটিংস অফ ফাইলিং অফ দ্য প্রসেস দ্য হুইচ ইজ দ্য এক্সেস মেটেরিয়াল অফ দ্য রিমুভ দ্য ফ্রম দ্য ওয়ার্ক পিস। ইট ইজ দ্য মেড অফ হাই কার্বন স্টিল অ্যান্ড হাই কাস্ট স্টিল। ইট ইজ দ্য হার্ডনেস অফ দ্য টেম্পারেচার অফ দ্য অ্যাকসেপ্টেড অফ দ্য ট্যাঙ্ক। তাহলে কী বলছে যে ফাইল হচ্ছে আমাদের একটা কাটিং টুলের মধ্যে পড়ছে, যেটা ফিটিংস হবে আমাদের থাকে, এবং এক্সেস মেটেরিয়াল যেটা সেটা রিমুভ করতে আমাদের ফাইল ইউজ করা হয়। ফাইলকে আমাদের কী দিয়ে তৈরি হয়? একটা হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়, আবার হাই কাস্টের স্টিল দিয়ে তৈরি হয়। হার্ডনেস এবং টেম্পোরারি করা থাকে, ঠিক আছে। এবং যে ফাইলের পার্টস সোল্ডারিং, হ্যান্ডেল, ফেরুল, ট্যাঙ্ক, হিল, ফাইল লেন্থ, এখান থেকে এতটুকু হচ্ছে ফাইল লেন্থ। ফাইল লেন্থ এটা হচ্ছে টিপ আর পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ফেস, এটা বলে এজ, ঠিক আছে। এটা সোল্ডারিং, ঠিক আছে, এটা বলে নিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশান অফ দ্য ফাইল। ফাইল কত ধরনের হয়? ফাইল হচ্ছে অ্যাকর্ডিং টু লেন্থ, অ্যাকর্ডিং টু শেপ, অ্যাকর্ডিং টু কাট, অ্যাকর্ডিং টু গ্রেড। এই ধরনের ফাইল আমরা মেনলি ইউজ করে থাকি, ঠিক আছে। এবং হচ্ছে দেখো, এবার হচ্ছে তোমাদের ক্লাসিফিকেশান অফ ফাইল অ্যাকর্ডিং টু লেন্থ, অ্যাকর্ডিং টু শেপ, অ্যাকর্ডিং টু কাট, অ্যাকর্ডিং টু গ্রেড, ঠিক আছে। এবং হচ্ছে অ্যাকর্ডিং টু লেন্থ বলতে কি দি সাইজ অফ দ্য ফাইল অফ দ্য লেন্থ, মানে লেন্থ অনুযায়ী যে সাইজ হয় সেটা অফটেন অফ দ্য লেন্থ অফ দ্য ডিস্টেন্স পয়েন্ট অফ দ্য হিল অ্যান্ড পয়েন্ট অফ দ্য হিল, ঠিক আছে, ইজ কল্ড হচ্ছে এফেক্টিভ লেন্থ। এবার হচ্ছে হ্যামার মেনলি আমরা ইউজ করে থাকি। 3 ধরনের হ্যামার ইউজ করা হয়, সেটা হচ্ছে ক্রস পিন হ্যামার, স্টেজ পিন হ্যামার আর বল পিন হ্যামার। 3 ধরনের হ্যামার ইউজ করে থাকি বিভিন্ন পারপাসের ক্ষেত্রে, ঠিক আছে। এটা বডি, এটা পিন, এটা চিক, এটা আইহোল, এটা হচ্ছে ফেস দিয়ে আমরা কী করি জিনিসটাকে মারি বা স্ট্রিক করে থাকি, ঠিক আছে। বেশি করে হ্যামারটা তাহলে বোঝা গেল। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।